মসজিদ থেকে আসছে মুয়াজ্জিনের সেহরি খাওয়ার ডাক। অপরদিকে নিজের ছোট্ট ভাতের হোটেলে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, সবজি সহ নানান পদের তরকারি গরম করছেন খাবারের হোটেল মালিক মঞ্জু। ঠিক সে সময় দেখা যায় মঞ্জুর হোটেলে সেহরি খাওয়ার জন্য প্রবেশ করছেন একদল রোজাদার মানুষ। কেউই মঞ্জুর হোটেলে টাকার বিনিময়ে সেহরি খাবেন না, মঞ্জু তাদের কাছ থেকে টাকাও নেবেন না, ফ্রি সেহরি খাওয়াবেন। দীর্ঘ 5 বছর যাবৎ ঠিক এভাবেই ফ্রি সেহরি খেয়ে আসছেন মানবিক হৃদয়ের অধিকারী মঞ্জু। নোয়াখালী সদর উপজেলার পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বসিরহাট দোকানে নিজের ছোটখাটো খাবারের দোকানে এমন মহতি কাজ করে আসছেন মঞ্জু। মঞ্জুর এই যাত্রা শুরু হয় 2020 সালের করোনা মহামারীকালীন সময় থেকে। তারপর দীর্ঘ 5 বছর যাবৎ ধারাবাহিকভাবে খেটে খাওয়া দিনমজুর, অসহায়, হতদরিদ্র মানুষদেরকে সেহরি খাওয়াচ্ছেন তিনি। আমি করোনার সময় মানুষের অবস্থা খারাপ, তখন থেকে চিন্তা ভাবনা করছি কিছু করার জন্য। চিন্তা ভাবনা করার পরে আমাদের কমিশনার সাহেব সেলিম সাহেবের সাথে আলাপ করি, আর মিজান ভাই আছে, মনির মামা আছে, এদের সাথে আলাপ করার পর ওনারা বলছে ঠিক আছে সেহরিটা খাও, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলিও। তখন থেকে আমি এই কার্যক্রমটা চালু করি। তবে মঞ্জুর এই মহতি উদ্যোগে মঞ্জুর সাথে শরিক হন মহৎ হৃদয়ের স্থানীয় কিছু মানুষ এবং প্রবাসী। সমাজের সর্বস্তরের মানুষ যার যার অবস্থান থেকে চেষ্টা করছে পাশে থাকার জন্য। আসলে এটা বিশাল একটা ব্যয়বহুল প্রজেক্ট, যেহেতু প্রায় প্রতিদিন গড়ে 35 থেকে 40-50 জন লোক উদ্যোগে সেহরি বিনয় এসে সেহরি খায় এখানে। তাদের আর্থিক সহায়তা এবং সহযোগিতায় প্রতিদিন 35 থেকে 40 জন মানুষ রাতের সেহরি খাচ্ছেন মঞ্জুর হোটেলে। আর ফ্রিতে সেহরি খেতে ফেরে অসহায় হতদরিদ্র এই মানুষগুলোর চোখে যেন আনন্দের ছাপ, অজানা এক ভালো লাগা, অজানা এক তৃপ্তি। আমি আজ কয়েক বছর সেহরি খেতেছি মঞ্জু মিয়ার এইখানে। আমরা খুবই সন্তুষ্ট, ফাঁকশাকও খুবই ভালো হয় এবং সাইড পদ বড় করে মাংস, মুরগির মাংস, মাছ, সবজি, ডাউল। আমি ওইখানে সিকিউরিটি গার্ডে প্রথম রোজার থেকে খাই। কিসমতে যা আছে, কোনোদিন মাছ, কোনোদিন মাংস। সেহরিতে ভাত, মাছ, ডাল, সবজি, মুরগি ও গরুর মাংসের আয়োজন থাকে। আর্থিক সহযোগিতার উপর নির্ভর করে খাবারের মেনুগুলো নির্ধারণ করা হয়। মঞ্জু তার সেহরি খাওয়ার এই কার্যক্রম চলমান রাখতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো 40-এর জায়গায় 100 জন মানুষকে সেহরি খাওয়াতে পারবেন মঞ্জু। হ্যাঁ, হয়তো 50-এর ওভার গেলে হয়তো 2-1 জনের খাওয়া শর্ট পড়লে বাসা থেকে নিয়ে আসি, ওদেরকে খাওয়াই। নিরীহ লোকজন যারা শ্রমিক আছে, দিনমজুর আছে, খাওয়া দাওয়ার কষ্ট করে, তাদের জন্য করতে পারি, নিজেকে ভালো লাগে করতে। আমিও দিই, আর মিজান ভাই আছে, আর নুননবী চারণ বাড়ির হালদা সাহেবের ফ্যামিলি আছে, ওরাও কিছু দেয়। আর এলাকার গণ্যমান্য লোকজন সহযোগিতা করে। মিজান ভাই আছে, আমাদের কমিশনার সাহেব আছে, মনির মামা আছে আমেরিকান প্রবাসী, তারপর আমার রিফন মামা আছে কোরিয়া প্রবাসী, আমার বন্ধু জহির আছে সৌদি প্রবাসী। মঞ্জুর হোটেলে ফ্রিতে সেহরি খেতে আসা বেশিরভাগ মানুষ অসহায়, হতদরিদ্র। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাদের একবেলা ভালো খাবার ও ফ্রিতে সেহরি খাওয়া যেন পরম সৌভাগ্যের বিষয়। ফ্রিতে এই সেহরি খাওয়ার কার্যক্রম মঞ্জু প্রতি বছর করে যেতে চান। তাই সমাজের বিত্তবান যারা আছেন, অর্থশালী যারা রয়েছেন, তাদেরকে মঞ্জুর এই মহতি কাজের সাথে শরিক হওয়ার জন্য আহ্বান জানান স্থানীয়রাও। সমাজে যার যার অবস্থান থেকে যদি এগিয়ে আসি, আসলে এই যে জিনিসগুলো অত্যন্ত সহজ হয় এবং রমজান অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না সেহরি খাবার অভাবে। এই সমস্ত কাজে যদি আমরা ব্যবস্থা করে থাকি, তাইলে দেখেছে আমাদের ধর্মীয় যে অনুভূতিটা আমরা পালন করতে পারি। পাশাপাশি আমি এই অত্র এলাকা বা আমার শুভাকাঙ্ক্ষী প্রবাসী বিত্তবান সমাজে যারা আছে, আমাদের এই মুহূর্তে উদ্যোগের পাশে, বিশেষ করে রমজানের দান তো আমরা সকলে জানি 1/70, সকলের কাছে অনুরোধ রাখবো। নোয়াখালী পৌরসভার 3 নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর বসিরহাট দোকান মঞ্জুর হোটেলে সাইফুল ইসলাম মঞ্জু ওনার পাশে থাকার জন্য
এই ধরনের ভালো কাজ আল্লাহ হয়তো অনেকের দ্বারা সম্ভব করেন না, কিন্তু আল্লাহ এমন কিছু মানুষের সাথে সম্ভব করে দেয় যারা এই ধরনের কার্যক্রমগুলো করতে পারে। এই জন্য মঞ্জু ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে মঞ্জু ভাই প্রতি রমজান আজ গত 5 বছর যাবৎ এই কাজটা করে আসছে। আর মঞ্জু ভাইকে এই ধরনের কাজে সহায়তা করার জন্য যারা আর্থিকভাবে অনুদান দেয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমরা যদি সমাজে অনেক লোক আছে, যদি সেই সামান্য কিছু যদি আমরা আর্থিক সহযোগিতা করি, আমার মনে হয় মঞ্জু ভাইয়ের এটা কন্টিনিউ রাখতে অনেক ভালো হবে এবং অনেক ভালো হবে, বিনামূল্যে গরিব দুঃখীরা সেরে খেতে পারবে। আমি আশা করি সবাই একটা সমাজের সবাই সবার নিজ দায়িত্ব থেকে একটু আর্থিক সহযোগিতা করলে এখানে অনেক ভালো হবে।